আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মুজাহিদুল আলম। আজকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে মাথা ব্যথার কারণ ও এর প্রতিকার নিয়ে। সবচাইতে মোস্ট কমন টাইপ অফ হেডেক বা মাথা ব্যথার কারণ টেনশন টাইপ হেডেক। এটা আসলে আমাদের যে কাঁধ মাসল বা শোল্ডার জয়েন্ট যে মাসেল, শোল্ডার মাসেল, নেক মাসেল অথবা এই জ মাসেলগুলো অথবা স্ক্যাল্প মাসেলের টাইটনেস বা স্টিফনেসের কারণে হয়ে থাকে। আসলে যখন কেউ অতিরিক্ত অ্যাংজাইটি বা স্ট্রেসে থাকে তখন তার একদম মাসলগুলো টাইট বা স্টিফনেস থাকে। এটা একটা এর কারণে মাথা ব্যথাটা হয় সেটা হচ্ছে টেনশন টাইপ হেডেক। এটা চেনার উপায় আসলে এটা মাথার ঠিক পেছন থেকে শুরু হবে, পেছন থেকে সামনের দিকে আসবে এবং নির্দিষ্ট কোনো স্পেসিফিক এরিয়া মেনশন করে বলা সম্ভব হবে না যে ব্যথাটা কোথায় হচ্ছে। আসলে এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? ব্রেথিং এক্সারসাইজ অথবা স্ট্রেসিং এক্সারসাইজ এর প্রথম এবং প্রধান চিকিৎসা। স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, প্রপার ঘুম হতে হবে, প্রপার ড্রিঙ্কিং এনাফ ড্রিঙ্কিং ওয়াটার, যে হচ্ছে পর্যাপ্ত পানি এবং পানি জাতীয় খাবারগুলোর পরিমাণ বাড়াতে হবে। তাহলে আমরা এ থেকে মুক্তি পাবো। তবে যদি কারোর টেনশন টাইপ অফ হেডেকটা অ্যাকিউট হয়, সিভিয়ার অ্যাকিউট মাথা ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা সাময়িক প্রশান্তির জন্য একটা প্যারাসিটামল ঔষধ অথবা আইবুপ্রোফেন ওষুধ অথবা অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো দিয়ে চিকিৎসা করে থাকি। আরেক ধরনের মাথা ব্যথার কারণ হচ্ছে মাইগ্রেন জনিত মাথা ব্যথা। আসলে এর এক্সাক্ট কারণ ওইভাবে এখনো জানা যায়নি, তবে কিছু মাইগ্রেনের ট্রিগারিং ফ্যাক্টর আছে যেটা মাইগ্রেনকে আরো বাড়ায় দেয়। যেমন হচ্ছে আহ, একটা হচ্ছে স্ট্রেস অ্যাংজাইটির কারণে মাইগ্রেন একটা ট্রিগারিং ফ্যাক্টর। দুই নম্বর হচ্ছে ইনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর আছে, ধুলাবালিতে যাওয়া, অতিরিক্ত রোদে যাওয়া অথবা কম পানি খাওয়া, এগুলো মাইগ্রেনের একটা ট্রিগারিং ফ্যাক্টর। মেয়েদের ক্ষেত্রে কিছুটা হরমোনাল ইমব্যালেন্সের কারণেও মাইগ্রেনকে ট্রিগার করে, যেমন পিরিয়ডের সময় কিছুটা হরমোনাল ইমব্যালেন্স অথবা আফটার মেনোপজ, হ্যাঁ এগুলো ক্ষেত্রে অথবা প্রেগনেন্সিতেও প্রেগনেন্সিও একটা মাইগ্রেনের ট্রিগারিং ফ্যাক্টর। এক্ষেত্রেও চিকিৎসা পদ্ধতি কিছুটা সেম। এখানেও ব্রিদিং এক্সারসাইজ বা স্ট্রেসিং এক্সারসাইজ করতে হবে, প্রপার স্লিপ বা ঘুমটা পর্যাপ্ত হতে হবে, স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, পর্যাপ্ত পানি এবং পানি জাতীয় খাবারগুলো রাখতে হবে খাবারের তালিকায়। আরেক ধরনের মাথা ব্যথা সেটা হচ্ছে সাইনোসাইটিস জনিত মাথা ব্যথা। এই মাথা ব্যথাগুলো আহ, চোখের চোখের আশেপাশে এবং এই ফ্রন্টাল সামনে থেকে শুরু করে নাক থেকে চোখের আশেপাশের এই রিজনগুলোতে হয়ে থাকে। এটা পেশেন্টের কমপ্লেন অনেক সময় তার সাথে জ্বর বা সর্দি থাকতে পারে। আর পেশেন্ট কমপ্লেন করে যে সিজদা বা নামাজে গেলে মনে হয় চোখগুলো খুলে আসবে। তো এগুলো একটা এক্স-রে করে আমরা কনফার্ম হই অনেক সময় যে এটা আসলে সাইনোসাইটিস জনিত মাথা ব্যথা কিনা। সেক্ষেত্রে এটা একটা ইনফেকশন জনিত কারণে মাথা ব্যথা হয়ে থাকে। এগুলো একটা অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করতে হয়, কিছুটা অ্যান্টিহিস্টামিন, তার সাথে পেইন কিলার হিসাবে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন অথবা প্যারাসিটামল কিছুদিন খেলে এর থেকে পরিত্রাণ পাওয়া যায় খুব সহজেই। আর মাইগ্রেন জনিত মাথা ব্যথাগুলো চেনার উপায় হচ্ছে এটা হচ্ছে ইউনিল্যাটারাল, যে কোনো এক সাইডে ব্যথা হবে, চোখের আশেপাশে ব্যথা এবং মাথার যে কোনো এক পাশে ব্যথা হবে। হ্যাঁ, তো মাথা ব্যথা সম্পর্কিত ভিডিওটি আসলে সবার উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।